ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি, সুপ্রিয় দিনী ভাই, বারাকাল্লাহ ফিক। আপনার ভয়েস মেসেজটা শুনলাম যে কোনো এক হিন্দু মেয়ে উনি ইসলামের সৌন্দর্যে আবির্ভূত হয়ে উনি ইসলাম গ্রহণ করতে চান। তো ওনাকে ইসলাম গ্রহণ করলে বিয়ে দেওয়া যাবে। বিয়ে করার জন্য লোক আছে, লোক ম্যানেজ করেছেন। তো এখন ওনার তো অলি লাগে, অলির বিষয়টা যে আছে মেয়েদের সাথে জড়িত। তো এখানে তো ওনার বাবা হিন্দু, তো এখন কিভাবে তার বিয়েটা দেওয়া যেতে পারে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। জি ভাই, এর সমাধান অবশ্যই আছে ইসলামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, কোনো বিবাহ নাই ওলি ছাড়া, অভিভাবক ছাড়া, মানে মেয়ের অভিভাবক লাগবে। আরেক বর্ণনায় এসেছে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন ওয়া শাহিদাই আদলিন, কোনো বিবাহ নাই, অর্থাৎ মেয়ের কোনো বিবাহ নাই ওলি এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া। এটাও সহিহ হাদিস। তো এগুলি হাদিসের অর্থ হলো যাদের ওলি রয়েছে শরিয়া সম্মত, মুসলমান ওলি রয়েছে, বা খ্রিস্টান ইহুদি মেয়ের বিয়ে করার নিয়ম রয়েছে সীমিত পরিসরে, যদি তারা পাক পবিত্র থাকে। তো সেখানেও ওদের বাবা ওলি হতে পারে, ইহুদি বাবা বা খ্রিস্টান বাবা। কিন্তু হিন্দু, বৌদ্ধ, অন্য কোনো ধর্মের কোনো পিতা ওলি হতে পারে না, বা তার বংশের কেউ ওলি হতে পারবে না যতক্ষণ তারা বিধর্মী থাকবে, যেমন হিন্দু, বৌদ্ধ ইত্যাদি। তো এখানে কিভাবে বিয়ে সম্পন্ন হবে? যদি বিয়ে বসতে চায় অন্য জায়গায়, বা অন্য কেউ তাকে বিয়ে করতে চায়, নরকে বা নারীকে, তো এখানে নিয়ম হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন যে যদি ওলিরা বিতর্কিত হয়, মানে অভিভাবকরাই দ্বন্দ্ব বাঁধিয়েছে, কেউ দিবে কেউ দিবে না অমুক জায়গায়, কিন্তু ওই পাত্রটা যোগ্য পাত্র, আদর্শ পাত্র, বিয়ে দেওয়ার মতো পাত্র, তো এরকম যদি ঝগড়া করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ইস্তাজারু ফাস-সুলতান ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্যা লাহ, যদি তারা পরস্পরে বিতর্কিত হয়, তাহলে সুলতান, দেশের নায়ক, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, সেই হবে ওলি, যার ওলি নাই। তো এখানে মেয়ে মানুষ উনি ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন। তো ইসলাম গ্রহণ করলে তো তার বাবার কোনো ইয়ে নাই, অধিকার নাই তার উপরে, কারণ উনি কাফের এবং হিন্দু। খ্রিস্টান ধর্মে হলো একটা কথা ছিল, ইহুদ ধর্মের একটা কথা ছিল, সেক্ষেত্রে অলির বিষয়টি তখনও প্রযোজ্য। কিন্তু এখানে সেরকম তো নয়, হিন্দু বাবা, কাজে হিন্দু বাবার কোনো অধিকার থাকবে না, তার বিষয়ে তার ইচ্ছায় কোনো বেলায়েত থাকবে না, অভিভাবকত্ব। সুতরাং এমত অবস্থায় যদি তার বংশে কোনো ইয়ে থাকে যারা দূরের বলি, তারা বিয়ে দিতে পারে। যেমন তার কোনো আঙ্কেল যদি থেকে থাকে ইত্যাদি, এক কথায়, বা তার কোনো সন্তান যদি বড় হয়ে থাকে, উনিও মুসলমান হয়ে থাকেন, তাহলে উনি বিয়ে দিয়ে দেবেন। আর যদি এমন হয় যে না, কেউ নাই, বিয়ে পড়ানো, বিয়ে দেওয়ার মতো দায়িত্ববান কেউ অলি নাই, অলি বা অলির যোগ্য নয় মুসলিম হওয়ার কারণে, তাহলে সরকার অলির ব্যবস্থা করে দেবে। সরকার অলি হয়ে বিয়ের ব্যবস্থা করে দিবে। মানে সোজা সাপটা কথা বলা যেতে পারে, হিন্দু মেয়েদের, তারা মুসলিম হলে এবং তাদের কোনো মুসলিম অভিভাবক না পাওয়া গেলে সরাসরি কোর্ট তাদের বিয়ে দিতে পারবে। সরকার মানে কি, সরকারের অথরিটিকৃত ওই কোর্ট, কাজী অফিস, তারা বিয়ের ব্যবস্থা করতে পারে। কোনো এমন যদি সিচুয়েশন এসে দাঁড়ায় যে যে দেশে আছে সে দেশে কোনো মুসলিমই নাই, বা পাত্র যেখানে সেখানেও কোনো মুসলিম নাই, তাহলে
মুসলিম সোসাইটির যারা অর্গানাইজেশন করেন, ইসলামে যারা পৃষ্ঠপোষক করেন, যেমন ইসলামের সংগঠন, এরা তার বিয়ের ব্যবস্থা করে দেবে। আল্লাহ আলাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর একটা বিষয় বুঝতে হবে যে ইহুদ খ্রিস্টানদের সতী নারীদের বিয়ে করার অনুমতি থাকলেও কিন্তু তাদের নিকটে, অর্থাৎ ইহুদ খ্রিস্টানদের নিকটে মুসলিম মেয়ের বিবাহ বৈধ নয়। আর খ্রিস্টান ইহুদ নারীদের মধ্যে ওদেরকে বিয়ে করা বৈধ যারা সতী সাথী, মানে জেনা ব্যভিচার করে না, বয়ফ্রেন্ড ইত্যাদি গ্রহণ করে না। তো সীমিত পরিসরে ইসলামে বৈধ রাখা হয়েছে। আল্লাহ আলাম।